অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রায়শই আমাদের মন খারাপ হয়ে যায়, মনটা ভীষণ ভারী হয়ে ওঠে। কোরআন তখন আমাদেরকে সান্ত্বনা দেয়। আমরা যখন পথ হারিয়ে ফেলি, কোরআন আমাদেরকে দেয় সঠিক পথের দিশা। প্রিয় দর্শক, পবিত্র কোরআন নাজিলের এই বরকতময় মাসে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের চমৎকার আয়োজন। ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামনুন বিন মাসুদ। চমৎকার এই আয়োজনের কোস্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। বিজ্ঞ বিচারক প্যানেলে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বিচারক, গুলশান 1 ডিএনসিসি মার্কেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে সম্মানিত প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধন্য চেয়ারম্যান, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের স্বনামধন্য খতিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন মারকাজু উলুমুল কুরআন রূপগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পরিচিত হয়ে নেব আমাদের সম্মানিত অতিথিদ্বয়ের সাথে। সম্মানিত অতিথি হিসেবে আমাদের আজকের মঞ্চ আলোকিত করেছেন ঢাকা আহসানিয়া ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন AHKC চার্টার্ড অ্যাকাউন্টের সম্মানিত প্রাক্তন ম্যানেজিং পার্টনার জনাব খায়রুল আলম FCA। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন দেরি না করে উপভোগ করি আমাদের আজকের এই পর্বের প্রতিযোগীদের চমৎকার তিলাওয়াত। শুরুতেই মঞ্চে প্রতিযোগী হিসেবে আহ্বান করছি সুদূর উত্তরবঙ্গের দিনাজপুরের খুদে হাফেজ মোহাম্মদ সাদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি রেডি? ইনশাআল্লাহ। আমি প্রশ্ন করছি, আগের মতোই যে আয়াত পাঠ হবে তার পূর্বের পৃষ্ঠার প্রথম থেকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن فإن أرضعن لكم فآتوا وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن
حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا أعد الله لهم عذابا আবার فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا হাসবুক। صدق الله العظيم দর্শক, হাফিজ মোহাম্মদ সাদের তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানব আমাদের সম্মানিত প্রধান বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফিজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। সাদ, মাশাআল্লাহ, খুব সুন্দরই তেলাওয়াত করছো। যদিও তাকে একটু সতর্ক করার পরে সে আবার নিজেই সংশোধন করে নিয়েছে, আমাদেরকে বলতে হয়নি। মাশাআল্লাহ, আরও ভালো সাহসিকতার সাথে যুদ্ধে নামতে হবে। শুকরিয়া মুহতারাম আপনাকে। প্রিয় দর্শক, আমরা মূল্যায়ন শুনব আমাদের সম্মানিত অতিথি শেখ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হাফিজ মোহাম্মদ সাদ, তোমার বয়স কত? 10 বছর। মাশাআল্লাহ। তুমি কত দিনে হেফজ করেছো? 9 মাসে। মাশাআল্লাহ। কিছুই বলার নেই, শুধু আমি দর্শক শ্রোতার প্রতি আবেদন জানাবো যে আমাদের সন্তানরা যেন হাফেজ হয়, অন্তত একটি সন্তানকে হাফেজ বানান। আর সাদের জন্য অনন্ত শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা মঞ্চে ডেকে নিব আমাদের আজকের এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু, সিলেটের বন্ধু হাফেজ আব্দুল হামিদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, আমি যে আয়াতটি পড়ব তুমি এর পূর্বের পৃষ্ঠার শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين حسبك صدق الله مولانا العظيم তার এই তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য শুনব আমাদের আজকের এই পর্বের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। তা আমি আজকে মনে করি যে বাড়িদারাবাসী আজকে ধন্য, তারা এই আয়োজন করতে পেরে আমি মনে করি যে তারা দুনিয়া ও আখেরাতের একটি পুঁজি তারা বানিয়ে নিয়েছে। যে আজকে তারা এই সমস্ত গোল্ডগুলোকে সারা বাংলাদেশ থেকে বাছাই করে আনার সুযোগ তারা করে দিয়েছে। তারা যেভাবে সুযোগ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তাদেরকেও কিয়ামতের ময়দানে এই সমস্ত হাফেজদের সাথে, হাফেজে কোরআনদের সাথে জান্নাতের মধ্যে জায়গা করে দেন। চমৎকার এই তেলাওয়াত সম্পর্কে মূল্যবান মন্তব্য শুনবো আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব খায়রুল আলম এফসি এর কাছ থেকে। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আজকে এর তেলাওয়াত শুনে। এতক্ষণ মনমুগ্ধের মতো শুনতেছিলাম, তো মনে হয় যেন অল্পতে শেষ হয়ে গেল। খুবই ভালো লেগেছে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন, উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজন। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। দর্শক, চলছে চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা, চলছে সেরা 16দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে? আমরা কোয়ার্টার ফাইনালে পাবো সেরা 12 জন হাফেজকে।
সে লক্ষ্যেই এগিয়ে চলছে আমাদের এই প্রতিযোগিতার পর্ব। দর্শক, এ পর্যায়ে ডেকে নেব আমাদের আজকের তৃতীয় প্রতিযোগী সুনামগঞ্জের বন্ধু হাফেজ সাইফ উদ্দিন। কোরআনের সুর প্রতিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করছি, তার আগের পৃষ্ঠা থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين. وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين. إن في ذلك لآيات وإن كنا لمبتلين. ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون. ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون. أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون. هيهات هيهات لما توعدون. إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين. إن هي إلا حياتنا الدنيا وما نحن له بمؤمنين.
إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين হাসবুক। صدق الله العظيم মন্তব্য শুনব আমাদের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইফুদ্দিন, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করতেছিলে, আমি একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম তোমার তেলাওয়াত শুনে। খুবই স্মুথ, শ্রুতি মধুর তেলাওয়াত, প্রত্যেকটা শব্দ তুমি সুন্দর করে পড়তেছিলে। তুমি আরও এগিয়ে যাও ইনশাআল্লাহ, সামনের ধাপগুলোতে আরও যেন ভালো কিছু করতে পারো, সেই দোয়া রইল। মূল্যবান মতামত শুনব আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে হাফিজ মোহাম্মদ সাইফুদ্দিন। অসাধারণ তেলাওয়াত, আমরা মুগ্ধ হয়ে তন্ময় হয়ে শুনছিলাম। এই পবিত্র মাহে রমজান, কোরআন নাজিলের মাস, এই তেলাওয়াত থেকে আমরা উদ্বুদ্ধ হব, আমাদের জীবন যেন এই কোরআনের আলোতে আলোকিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বের শেষ প্রতিযোগী বন্ধু হিসেবে এ পর্যায়ে আমরা মঞ্চে আহ্বান করছি বগুড়ার প্রতিযোগী বন্ধু হাফেজ আতিফ আরহাম আবিদকে। কোরআনের সুর প্রতিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন পূর্বের মতোই হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض، له الملك وله الحمد وهو على كل شيء قدير. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن، والله بما تعملون بصير. خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون، والله عليم بذات الصدور. ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم. ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله
والله غني حميد হাসবুক। صدق الله مولانا العظيم কি মোহনীয় সুর, কি অপার্থিব সৌন্দর্য! মুগ্ধ না হয়ে উপায় কি আর আছে? দর্শক, নিশ্চয়ই আপনারাও আমার মতো তন্ময় হয়ে শুনছিলেন আমাদের এই প্রতিযোগী বন্ধুর চমৎকার তিলাওয়াত। দর্শক, আমরা মূল্যবান মতামত শুনব আমাদের সম্মানিত প্রধান বিচারক হজরত হাফিজ মাওলানা মাসউদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত হয়েছে আবিদ। তুমি তো সুন্দরই তেলাওয়াত করে আসছো ধারাবাহিকভাবে। শ্রোতারা যারা শুনছেন খুব ধীরস্থিরভাবে আমিও শুনছিলাম, খুবই আবেগ নিয়ে শুনছিলাম। কোরআনে কারীমের তেলাওয়াত কত মধুর হতে পারে, কত আনন্দদায়ক হতে পারে। শুকরিয়া মুহতারাম আপনাকে। প্রিয় দর্শক, আমরা মূল্যবান মতামত শুনবো আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব খায়রুল আলম এফসিএ সাহেবের কাছ থেকে। তোমার জীবন কেবল শুরু। এই অল্প বয়সে যে এটা পারফরমেন্স করলে টেলিভিশনের সামনে এই রমজানে, খুবই ভালো লাগলো। আরও অনেক অনেক উন্নতি করতে পারো এবং উন্নতি চলে আসো, সেটা আমি আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায় রমজানব্যাপী আপনারা উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর মনোমুগ্ধকর আয়োজন। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে কোয়ালিটি গ্রুপ, মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনট্যাক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। দর্শক, ফলাফল জানতে আমাদের সাথেই থাকুন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর আজকের এই আয়োজনে। আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনট্যাক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। দর্শক, আলহামদুলিল্লাহ, আমাদের হাতে এসে পৌঁছেছে সেই 3 কাঙ্ক্ষিত বন্ধুর নাম যারা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, যাচ্ছে সেরা 12-র হাড্ডাহাড্ডি লড়াই। চলুন আমরা জেনে নেব সেই 3 বন্ধুর নাম। এর পূর্বে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের 4 প্রতিযোগী বন্ধুকে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। যেই 3 বন্ধু যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, তাদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছে হাফেজ সাইফ উদ্দিন। জাগে প্রাণ ফিরে দ্বিতীয় স্থান অর্জনকারী বন্ধু হাফেজ আতেফ আরহাম আবিদ। কোরআনের সুর প্রতিভার আজকের এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে হাফেজ আব্দুল হামিদ। কোরআনের সুর প্রতিভার দর্শক, অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে আমাদের আজকের বিদায়ী বন্ধুর নাম হাফেজ মোহাম্মদ সাদ। শুরু থেকেই খুবই চমৎকার তিলাওয়াত করেছে। ছোট্ট বন্ধু মাত্র 9 মাসে হিফজুল কোরআন সমাপ্ত করে আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু আজকে সত্যি আমরা সকলেই ব্যথিত। আজকে টেলিভিশন রাউন্ডের 4র্থ রাউন্ডে এসে এই পর্বে তাকে আমাদের বিদায় জানানো হচ্ছে। প্রিয় দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত প্রধান বিচারক, সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত 2 অতিথি জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ এবং জনাব খায়রুল আলম এফসিএ সাহেবকে। সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ, ফিরে আসি হৃদয় টানে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 4র্থ রাউন্ড আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। এখন আগামী পর্ব থেকে দেখবেন আমাদের কোয়ার্টার ফাইনাল, এরপরে থাকবে সেমিফাইনাল এবং সর্বশেষ ফাইনাল। প্রিয় দর্শক, প্রতিদিন একই সময়ে
চমৎকার এই আয়োজন উপভোগের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।